দীর্ঘ ৯ বছর ছেলের ছবি বুকে নিয়ে ছেলে হত্যার বিচার চেয়ে পথে পথে ঘুরছেন অসহায় বাকরুদ্ধ এক বাবা। কখন ছেলে হত্যার বিচার হবে সে আশায় বুক বেঁধে আছেন পিতা নাসির উদ্দিন। ২০১৬ সালের ২৬শে জুলাই ঢাকার কল্যাণপুরে বহুল আলোচিত জাহাজবাড়িতে ৯ জঙ্গি নিহত হন। তার মধ্যে একজন হলেন মতিউর রহমান। সে সময় মিরপুর মডেল থানার দাখিল করা এজাহার সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা ঘেরাও করে তল্লাশি কার্যক্রম চালানোর সময় জঙ্গিরা পুলিশের উপর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ে এবং দুটি জব্দ তালিকাও তৈরি করা হয় তখন। এদিকে এজাহারের জব্দ তালিকায় কোথাও গ্রেনেডের কথা উল্লেখ না থাকায় এজাহার এবং জব্দ তালিকা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। সরজমিনে সাতক্ষীরার তালায় নিহত মতিউরের বাড়িতে গেলে সাংবাদিকদের দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বাবা নাসির উদ্দিন। বর্তমানে তিনি ছেলের ছবি নিয়ে বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এই সেই শেখ হাসিনা সরকার, বিগত সরকার, বাবা আব্দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, এদের আমি যখন তখন ফাঁসি চাই। এরা আমার ছেলে জঙ্গি নাটক সাজাই, এরা আমার ছেলে হত্যা করার পরে আমি লাশ নেওয়ার জন্য আমি যে চেষ্টা করেছি, আমার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আমি লাশ টুকা নেওয়ার জন্য আমি খুব আবেদন করেছি। লাশ দূরই কথা, আমার সে জায়গা পর্যন্ত আমার নিয়ে পৌঁছায়নি। তারপরেও বারংবার বলেছি যে কোথায় মেরেছে আমার সন্তান, আমার সে জায়গাটাই আমার এই পর্যন্ত দেখায়নি। আমি এদের ফাঁসি চাই। এদিকে নাসির উদ্দিন ছেলের লাশ দেখতে এবং বাড়িতে আনতে চাইলে স্থানীয় পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়। গাড়ির তেল খরচ বাবদ ৩,০০০ টাকা নাসির উদ্দিনের কাছ থেকে নিয়ে নেয় পুলিশ। ছেলের লাশ দেখাবে ও লাশ দেওয়ার কথা বলে দীর্ঘ ২১ দিন বিভিন্ন টালবাহানা করে খালি হাতে নাসির উদ্দিনকে গ্রামে পাঠায়। জঙ্গি যে জিনিসটা কি আমরা কখনো জানিও না, দেখিও নি। আর আমার ভাগ্নির ভিতরে এই ধরনের কোনো আচরণ ছিল কি না আমার জানা মতে আমি জানি না, বা আমার মনে হয় ছিল না। এটা আমি শিওর মানে রাইট বলতে পারি, তার ভিতরে এইসব আচরণ ছিল না বলে আশাবাদী আমি। না, আমাদের ওইটা কোনো বিশ্বাস নেই। গ্রামবাসীও বলতে পারবে না সে এরকম ধরনের ছেলে, কিন্তু কীভাবে যে কী হলো এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। আমাদের গ্রামে যাচাই করেছে অনেক কিছু, কেউ কোনো তথ্য পায়নি এবং কেউ বলতেও পারে না যে আসলে ওই ছেলেটা জঙ্গি। এখন এই যে হিসাবে ওকে মারা হয়েছে, এই হিসাবে ওই তথ্য আমরা কখনো আর পাইনি। এবং সে অত্যন্ত নামাজি মানুষ ছিল এবং মতিউর রহমান ছেলেটা এমনি খুব ভদ্র, বা তার ভিতরে এতটুকু আশা করা কখনো যায় না। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনাটা ঘটছে, এতটুকু আমরা জানি। এদিকে নাসির উদ্দিন ছেলের লাশ দেখার জন্য বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তার সহায় সম্বল বিক্রি করে আজ অসহায় হয়ে অন্যের জমিতে ছোট কুঁড়ে ঘরে বসবাস করছেন।